আমি 83.69 পেয়ে ডিএমসিতে 46তম স্থান অর্জন করেছি। দিনে ঠিক কত ঘন্টা করে পড়তেন? এরকম কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না, আমি যখন সময় পাই তখনই পড়ছি। আমার রুটিনও ছিল না পড়ার, মানে আমি যখন আমার ভালো লাগতো আমি পড়তাম, আর যখন মনে হইতো যে কি এদিকে এদিকে যাই তখন এগুলোও করতাম। আসসালামু আলাইকুম দর্শক, আমি কফিল তালুকদার এমআরকে টিভি থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা জানেন গত 12 ডিসেম্বর পুরো দেশে এমবিবিএস ভর্তি পরীক্ষা, যেটি আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা হিসেবে জানি, সেটি হয়েছে। ঠিক তার 2 দিন পর আজকে 14ই ডিসেম্বর আজকে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। রেজাল্ট প্রকাশের পর আমরা জানতে পেরেছি চট্টগ্রামের একজন কৃতি সন্তান, যিনি পুরো দেশের মধ্যে 46তম স্থান অর্জন করেছেন। আমরা ওনার সাফল্যের যে পিছনে কার অবদান রয়েছে আসলে সেটি আমরা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? সালাম, মোহাম্মদ শাওন। আপনি পুরো দেশের মধ্যে 46তম স্থান অর্জন করেছেন। আপনার টোটাল কত মার্ক পেয়েছেন? আমি 83.69 পেয়ে ডিএমসিতে 46তম স্থান অর্জন করেছি। আপনার এই সাফল্যের পিছনে আপনি এই কৃতিত্বটা কাকে দিতে চান? আমি ফার্স্টে আমার বাবার অবদান সবচেয়ে বেশি, কারণ তিনি অনেক কষ্ট করে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আপনার বর্তমানে কি পরিকল্পনা রয়েছে? আপনি কি পরিকল্পনা করছেন বর্তমানে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে একজন ভালো ডাক্তার হওয়া, দেশের মানুষের সেবা করা, আর চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া। অনেক ডাক্তার তো অনেক অনেক বিভাগে পড়তে চায়, কিন্তু আপনি কি ডাক্তার হওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে? আমি ভবিষ্যতে অর্থোপেডিক্স, সার্জারি এরকম। তোমার অ্যাডমিশন জার্নিতে তুমি ইন্টারে কি কি বই ফলো করেছো? আমি বায়োলজির ক্ষেত্রে হাসান স্যার আর আসমো স্যার, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারিনাক স্যার, ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যার, আর জিকে আর ইংলিশ যেগুলো ছিল এগুলা কোচিং করছি। জিকের মধ্যে টেস্ট পেপার করছি। যাদের ইংলিশে দুর্বলতা আছে তাদের কি মেডিকেলের প্রিপারেশন নেওয়া উচিত কিনা? অবশ্যই মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত, কারণ মেডিকেলের মধ্যে এতটা টপিক নাই যে একজন স্টুডেন্ট শুরু থেকে কভার করতে পারবে না, এরকম কিছু নাই। আমি মনে করি যারা ইংলিশের মধ্যে দুর্বলতা আছে তারা পড়লেও মেডিকেলে চান্স পাইতে পারে। আপনি মেডিকেলে যে উত্তীর্ণ হয়েছেন, এর আপনি দিনে ঠিক কত ঘন্টা করে পড়তেন? এরকম কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না, আমি যখন সময় পাই তখনই পড়ছি। আমার রুটিনও ছিল না পড়ার, মানে আমি যখন আমার ভালো লাগতো আমি পড়তাম, আর যখন মনে হইতো যে কি এদিকে এদিকে যাই তখন এগুলোও করতাম, মানে ঘোরাঘুরিও করতাম, পড়াশোনা করতাম, সবকিছু ছিল। জুনিয়রদের জন্য আমার একটাই উপদেশ, ওরা ভালো করে পড়ুক, বিশেষ করে মেন বই যেগুলো আছে এগুলো ভালো করে পড়ুক, তারপর অনুশীলনী প্রশ্নগুলো সলভ করুক, তাইলে এনাফ। আহ, এগুলো করলে তাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এটাই পর্যাপ্ত হবে? এটাই পর্যাপ্ত হবে, মানে 90% ওরা আগে যাবে অন্য শিক্ষার্থী থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, বিশেষ করে এমআরকে টিভিতে থাকার জন্য। দর্শক, আপনারা তো দেখতে পেলেন চট্টগ্রামের কৃতি সন্তান, তিনি এবার পুরো বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষায় 46তম স্থান অর্জন করেছেন। আপনারাও তার জন্য দোয়া করবেন, তিনি যাতে একজন ভবিষ্যতে ভালো ডাক্তার হয়ে আমাদের সেবা করতে পারে, এই দেশের একজন গর্বিত ডাক্তার হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।